আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বাংলাদেশ, প্রিয় দেশবাসী, আমার আজকের এই কথাগুলি খুব মনোযোগ দিয়ে শোনার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ এবং বিদেশের সকল মুক্তিকামী ভাইদের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। যারা বাংলাদেশকে ভালোবাসেন তাদের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। যারা দেশপ্রেমিক তাদের প্রতি জানাচ্ছি যে তারা যেন মনোযোগ দিয়ে আমার এই কথাগুলি শুনেন। একটা বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে। আমি আজকে আপনাদের সামনে কথাগুলি বলবো এজন্য যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা দুইটাই পরিবর্তন করার প্রয়োজন আমি মনে করি। বাংলাদেশ জাতীয় ফুল হলো শাপলা। শাপলা যখন ফুটে বাংলাদেশের নদী নালা খাল বিলে, তখন বাংলাদেশকে এই শাপলা ফুলটাই রিপ্রেজেন্ট করে। এই শাপলা ফুলের দিকে তাকাইলেই বোঝা যায় এটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের গ্রামগঞ্জের চিত্র ফুটে ওঠে। এরপরে বাংলাদেশের জাতীয় ফল হইল কাঁঠাল। কাঁঠাল এমন একটি জাতীয় ফল যেই ফল বক্ষণ করলে পড়লে, খাওয়া দাওয়া করলে পরে, খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়া দেয়, মানুষের শক্তি বৃদ্ধি করে। তারপরে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। দোয়েলকে দেখলে গ্রামগঞ্জের কথা মনে হয়, বাংলাদেশের চিত্র ফুটে ওঠে। তারপরে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। ইলিশ একটি শক্তিশালী মাছ, যে মাছের মাধ্যমে আমরা ক্যালোরি পাই। মাছে বাতে বাঙালি, এটা আগে কথাই ছিল। তারপরে বাংলাদেশের জাতীয় পশু বাঘ। বাঘ কেন জাতীয় পশু? বাঘের দিকে তাকাইলে বাঘ যেমন জঙ্গলের মধ্যে সবচেয়ে সাহসী পশু, সাহসী, ঠিক তদ্রুপভাবে বাংলাদেশের মানুষ সবচেয়ে সাহসী। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। সাহস না থাকলে বিতাড়িত করা যায় না, এজন্য জাতীয় পশুর নাম বাঘ। তারপরে জাতীয় পতাকা। জাতীয় পতাকার মধ্যে জাতির চিত্র ফুটে উঠব। বর্তমানে যে পতাকা 1971 সালে 3 লক্ষ মানুষের রক্তের বিনিময় এই পতাকা অর্জিত হয়েছে, ঠিক, কিন্তু যতটুকু রক্তের বৃত্তি দেওয়া হয়েছে আর সবুজ ঘেরা দেওয়া হয়েছে, এটা সবই ঠিক থাকবে। কিন্তু দ্বিতীয়বার যেহেতু 2024 সালে 5ই আগস্ট আমরা দেশ স্বাধীন করেছি, তো আমাদের এই লাল রঙের বৃত্তটা আরও একটু বড় করতে হবে, কারণ এখানে আরও অনেক রক্ত ঝরেছে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, যারা দেশের মেরুদণ্ড, ছাত্র জনতা, বিশেষ করে ছাত্রদের রক্ত এখানে ঝরেছে। এজন্য ওই লাল বৃত্তটা আরও বড় করতে হবে। আর যেহেতু শতকরা 95% মানুষ মুসলমান এই দেশের অধ্যুষিত বাংলাদেশের, তাহলে পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা আমাদের আইডি কার্ড, আমাদের পরিচয়, মুসলমানের জাতীয় পরিচয়। মুসলমানের এই পরিচয়টা যেত বহন করে, তাহলে লাল বৃত্তটা আরো বড় করতে হবে। সবুজ থাকবে, লাল বৃত্ত আরো বড় করবে, আরো রক্ত এখানে সংযোজন হয়েছে। এই স্বৈরশালী শেখ হাসিনা, খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে যাইয়া অসংখ্য ছাত্র ছাত্রী, অসংখ্য মানুষ রক্ত দিয়েছে এই 5ই আগস্টের আগ পর্যন্ত। অতএব লাল বৃত্তটাকে আরো বড় করা হবে। আর পতাকা যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত, সেহেতু এই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার দেশটা হচ্ছে সবুজ শ্যামল ঘেরা, এজন্য সবুজটাও থাকবে। এরপরে আসুন বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যেখানের মধ্যে যেই সঙ্গীতের মধ্যে কোনো বাংলাদেশের নাম গন্ধই নাই, অথচ দেখেন ফুলের দিকে তাকাইলে বাংলাদেশের কথা মনে হয়, ফলের দিকে তাকাইলে বাংলাদেশের কথা মনে হয়, দোয়েল পাখির দিকে তাকাইলে বাংলাদেশের কথা মনে হয়, ইলিশ মাছের দিকে তাকাইলে বাংলাদেশের কথা মনে হয়, পশু রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে তাকাইলে বাংলাদেশের সাহসের কথা মনে হয়। আর পতাকার দিকে তাকাইলে মনে হয় কিন্তু পতাকাটা রংটা আরো বড় করা হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সংযুক্ত। জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশ নামটাই নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তার পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, যত বাংলা আসিল তখনকার সময়ে, সম্ভবত 1940-41 সালে এই কবিতাটি লেখা হয়েছে রবীন্দ্রনাথের মাধ্যমে। যেই ব্যক্তিটা আমাদের দেশের ঢাকা ইউনিভার্সিটিকে মক্কা ইউনিভার্সিটির সাথে, মক্কা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে ব্যঙ্গ করেছিল,
এই ব্যক্তিটারে আমাদের জাতীয় সঙ্গীতে এই ব্যক্তির নাম আমরা রাখতে চাই না। ওই ব্যক্তিটাই আমরা মুসলমানদেরকে অনেক তুচ্ছ তাচ্ছল্য করেছে, ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করতে দেয় নাই দীর্ঘদিন পর্যন্ত। আমরা কি আমাদেরকে অশিক্ষিত বানিয়েছে, তার কবিতা কেন আমাদের কাছে থাকবে? আমাদের জাতীয় সঙ্গীতে থাকতে হবে বাংলাদেশের নাম। এই জন্য কবি মুহিব খান ইঞ্চি ইঞ্চি মাটি নামে একটি কবিতা লিখেছেন। সেখানের মধ্যে বাংলাদেশের ইতিহাসের মধ্যে বাংলাদেশ এদেশ স্বাধীন করতে যাইয়া যাদের যাদের নাম আছে, এদেশের আন্দোলনে যাদের যাদের নাম আছে, সকলের নামও তার সঙ্গীতের মধ্যে আছে। এটাই জাতীয় সঙ্গীত হইলে সবচাইতে ভালো হয়। ইঞ্চি ইঞ্চি মাটি বাংলাদেশের জন্য সোনার চেয়ে খাঁটি, এইভাবে কবিতাটি আছে। মুহিব খানের এই কবিতাটা দেওয়া হয়। আর রবীন্দ্রনাথের কবিতা এই জন্য বাদ দিতে হবে, কারণ এখানে শিরকি কথাবার্তা আছে। আমরা শিরিক করতে চাই না, আমরা মুসলমান হিসেবে বাঁচতে চাই। আমরা মুসলমান হিসেবে আমরা কারো গোলাম হতে চাই না, আমরা কারো গোলামি করতে চাই নাই। অতএব এই বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত যেন পরিবর্তন করা হয়। আমি যে প্রস্তাবগুলি রাখলাম সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত প্রস্তাব। আমি যতটুকু কোরআন হাদিস পড়ে বুঝতে পেরেছি, আমি যতটুকু দেশের মায়া প্রেম ভালোবাসায় বুঝতে পেরেছি, আমি ততটুকু কথা বলেছি। এই কথা নিয়ে অন্য কোনো সংগঠনকে, অন্য কোনো দলকে দায়ী করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে এই কথাগুলি বলেছি। আরেকটি কথা না বললে নাও হয়, বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের প্রতি উদাত্ত আহ্বান। এই যে বর্তমানে মাজার ভাঙ্গা শুরু হয়েছে, মাজার কারা ভাঙছে আপনারা জানেন? মাজার ভাঙতেছে কৌমি অঙ্গনের আলেম ওলামারা। এরা মাজার ভেঙে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকৃত করে দিতে চায়, এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। মাজার যদি ভাঙ্গাই লাগে রাষ্ট্রীয়ভাবে ভাঙতে হবে, মাজার যদি সংস্কার করা লাগে রাষ্ট্রীয়ভাবে সংস্কার করতে হবে। মাজারে প্রতিদিন অসংখ্য টাকা পয়সা উঠে, এই টাকা পয়সা এনে আপনি গরিবদের মধ্যে বিলি করে দেন, তাহলেই তো শিরিক বিদআত যাতে না হয়, মাজারে কেউ সেজদা দিবে না, এই অর্ডার সরকারের পক্ষ থেকে জারি করে দেওয়া হবে। কিন্তু তাই বলে আইনকে হাতে তুলে নেওয়া যাবে না। আপনি যার যেটা মনে চাইল এটি করতে হবে। আর ওলি আল্লাহদের মাজার করা যায়, নবী রাসূলের মাজার করা যায়, ভালো মানুষের মাজার করা যায়, কোনো অসুবিধা নাই। আপনি শিরিক বিদআত না করলেই হয়, মাজারে যাইয়া সেজদা না দিলে হয়। অতএব সরকারকে উদাত্তভাবে আহ্বান জানাই, এই নৈরাজ্যকে ঠেকান, ওলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, দেশবাসীকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।